সন্দীপ ঘোষের ভূমিকা, আরজিকর হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা সেই ঘটনার দিন, এবং এহেন সন্দীপ ঘোষ যার তরফে এতগুলো গাফিলতির দিক থাকলো তাকে সম্মানজনকভাবে তার ইস্তফার কয়েক ঘন্টার মধ্যে সিএনএমসিতে তাকে পোস্টিং দেওয়া, এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে যে প্রশ্নের অবকাশগুলো উঠছে, যে সবচেয়ে বড় প্রশ্ন যে 14ই আগস্ট মধ্যরাতে যে তাণ্ডব চলল আরজিকরে, এবং আরজিকর কি, আরজিকর প্লেস অফ অকারেন্স, সেই চত্বরে যে তাণ্ডবটা চলল তার নিরাপত্তার দায় কার? না মৌপিয়া, দেখুন, প্রথমত সুপ্রিম কোর্ট আজকে যে যুগান্তকারী পর্যবেক্ষণ জানিয়েছে, সেই পর্যবেক্ষণ বা রায় যাই বলুন না কেন তাকে সম্পূর্ণভাবে আমরা স্বাগত জানাচ্ছি। সুপ্রিম কোর্ট পরিষ্কার করে দিয়েছে এটা শুধুমাত্র একটা ঘটনার প্রেক্ষিতে নয়, সুপ্রিম কোর্ট সারা দেশব্যাপী ধর্ষণ এবং খুনের মতো এই ধরনের নৃশংস হত্যাকাণ্ডের বিষয়ে কনসার্ন ব্যক্ত করেছে বলে সুমোটো কগনিজেন্স নিয়েছে। দ্বিতীয়ত, যে কথা আমরা বারবার বলছিলাম যে জাস্টিসের পক্ষে যে আন্দোলন, সেই আন্দোলন অত্যন্ত সঙ্গত এবং এটাই সময়ের দাবি। নির্যাতিতার পরিবারকে সবার আগে জাস্টিস দিতে হবে, স্বাগত, কিন্তু সেই জাস্টিস দেওয়ার আন্দোলনের জন্য যেন আর কোনো মানুষ তারা পরিষেবা থেকে বঞ্চিত না হন, সবার আগে চিকিৎসকদের কর্মবিরতিটা প্রত্যাহার হোক, সেই দাবি কিন্তু মানুষের মধ্যে থেকে আসছিল। আজকে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণে এটাও রয়েছে এবং তারা সরাসরি ডাক্তারদেরকে অনুরোধ করেছেন, ধর্মঘট তুলে নেওয়ার কথা খুব ক্যাটেগরিক্যালি বলেছেন। কিন্তু তার বাইরে গিয়েও যে প্রশ্নগুলো উঠছে, এটা তো সত্যি ঘটনা যে সরকার নিজে থেকে দাঁড়িয়ে সামনে থেকে বলেছে এই ধরনের অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছেন ফাঁসি চাই, প্রয়োজনে ফাস্ট ট্র্যাক কোর্ট গঠন করে। কিন্তু তারপরেও যখন সন্দীপ ঘোষের এই ইনসিডেন্ট সামনে আসছে, খুব স্বাভাবিকভাবেই আমাদের সরকারগতভাবে বিড়ম্বনায় পড়তে হয়েছে, এই কথা অস্বীকার করবার কোনো জায়গা নেই। কিন্তু আমরা এখনও আশা রাখছি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ, কলকাতা পুলিশই 24 ঘন্টার মধ্যে যাকে প্রাইম অ্যাকিউজ তাকে তো গ্রেপ্তার করেছে। কিন্তু আজকে মৌপিয়া দেখুন, কম সময়ে গ্রেফতার করেছে, সন্দেহ নেই তাতে, কিন্তু সন্দীপ ঘোষ যে একটা সাধারণভাবে আমরা কি দেখি, একজন কাস্টোডিয়ান, একটা ঘটনা যদি কোনো প্রতিষ্ঠানে হয় তার যিনি কাস্টোডিয়ান তার সঙ্গে পুলিশ কথা বলে, সন্দীপ ঘোষের সঙ্গে তো পুলিশ কথা বলেনি, এবং যেখানে আদালত প্রশ্ন তুলছে। আমি আসছি কেন বলছি, দেখুন 24 ঘন্টার মধ্যে যখন কলকাতা পুলিশ এই সঞ্জয় রায় যাকে গ্রেপ্তার করলো, তারপরের দিন মামলা কলকাতা হাইকোর্টের নির্দেশে চলে গেল সিবিআইয়ের হাতে মঙ্গলবার। আজকে 7 দিন হতে চলল, কলকাতা পুলিশের অ্যারেস্টেড সংখ্যার পরে একজনও বাড়তি অ্যারেস্টেড সিবিআইয়ের হাতে আমরা তদন্তের অগ্রগতি দেখতে পেলাম না। এখানেই মানুষের ক্ষোভটা কিন্তু জন্মাচ্ছে। আজকে 5 দিন ধরে সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ তো চলছে। আমি আসছি, সন্দীপ ঘোষকে জিজ্ঞাসাবাদ চলছে, কিন্তু আউটপুটটা কি? 5 দিন ধরে জিজ্ঞাসাবাদ করে আউটপুট কিন্তু এখনো, আজকেও সিবিআই এমনকি বলেছে যে আমরা এখনো পুরোপুরি কাজ করে উঠতে পারিনি। আমরা, সুপ্রিম কোর্ট বলেছে 22 তারিখের মধ্যে জানাতে, তখন সিবিআই এর পক্ষ থেকে বলা হয়েছে 23 তারিখ, যেহেতু আপনি জানেন 23 তারিখ এই যে মূল অপরাধী তাকে কোর্টে প্রেস করার কথা এবং চার্জশিট প্রডিউস করার কথা, সেই দিনকের মধ্যে যদি সুপ্রিম কোর্ট, সিবিআই যদি চার্জশিটে এখানে তাদের ধারাগুলো যুক্ত না করে, তাহলে কিন্তু আবারও কোথাও একটা জাস্টিস ডিলেড ইজ জাস্টিস ডিনাইড।